হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি। তো আজকের রেসিপিটি হচ্ছে আলু এবং ডিম দিয়ে একটি অসাধারণ স্বাদের মজার রেসিপি। তো আশা করছি ভিডিওটি পুরোটা দেখবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়া আপনারা আলু এবং ডিম দুইটা সিদ্ধ করে হলুদ এবং লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নেবেন, সাদা তেলের মধ্যে ভেজে নেবেন, তাহলে ভাজাটা সুন্দর হয়ে হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, নিয়ে তারপর এটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি তেজপাতা, দারুচিনি, একটা এলাচের টুকরো এবং দুইটা লং দিয়ে দিলাম। আমি এখানে এক টুকরো দারুচিনি দিয়েছি এবং একটা এলাচ ছিঁড়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ করে নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সাদা গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম টমেটো কুচি। এখন আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তো নেড়ে চেড়ে আমি এখানে এক এক করে মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি গুঁড়ার মশলা দিয়ে দেব, এটা আমার হোমমেড গুঁড়ার মশলা। তারপর দিয়ে দিচ্ছি লবণ, লাল মরিচের গুঁড়ো, হলুদ, গোলমরিচের গুঁড়ো এবং সামান্য গরম মশলার গুঁড়ো। এখানে সব মশলা আমি পরিমাণ মতো দিয়েছি জিরার গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু সয়া সস, এখন দিয়ে দিচ্ছি অরিগ্যানো, টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি সামান্য একটু। এখন সব মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা যেন না পড়ে সেজন্য আমি একটু সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম। তারপর মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাসমতি রাইস বা পোলার চালও দিতে পারেন। আমি যে নর্মাল ভাতের চাল থাকে সেটা দিয়েছি। দিয়ে এবার সবকিছু মিশিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেব। পানিটা কিছুটা শুকিয়ে আসার পর এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। টমেটো কেচাপ দেওয়ার কিছুক্ষণ আগে, মানে পানিটা যে সময় একটু শুকিয়েছিল সেই সময় আমি 2টা আলুর টুকরো দিয়েছিলাম। আসলে এটা ওই 2টা আলুর টুকরো ভালো করে সিদ্ধ হয়নি, সেই জন্য আমি এটা আগে থেকে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মিশালি মশলা, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর আমি এখানে ঘিও দিয়েছিলাম। আর আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন, এতে করে একটু সুঘ্রাণ বেরোবে। আর দিয়ে দিবেন ধনেপাতা কুচি। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু এবং ডিম দুইটা দিয়ে দিচ্ছি। এটা আগে দিইনি কারণ এগুলো স্বাদটা আসলে আলু আর ডিমটার স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় আগে যদি আমি সেই ডিম এবং আলুগুলো দিতাম। তো সেই জন্য আমি এটা এখন দিয়েছি, আপনারা এই সময় দিবেন। এখন আপনারা সব কিছু মিশিয়ে নেবেন। আপনারা এটাকে আরও 10-15 মিনিট যাবৎ সিদ্ধ করে নেবেন। আমি একটু সামান্য পানি দিয়ে এটাকে আমি 10-15 মিনিট ঢাকনা দিয়ে চেপে সিদ্ধ করে নিয়েছি চুলার আঁচটা কমিয়ে। তো তৈরি হয়ে গেল আলু এবং ডিম দিয়ে অসাধারণ একটি রেসিপি। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।